প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.2-এর 23 নম্বর অঙ্কটি মানে সৃজনশীল প্রশ্ন যেটা দেওয়া আছে এটা আমরা এখন সলভ করব। তো 384 এবং 2187 দুটি সংখ্যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। ক নাম্বার বলছে প্রথম সংখ্যাটি একটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। উৎপাদক মানে হলো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যাচাই করব। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এ ধরনের অঙ্ক আমরা কিন্তু 1.1-এ দেখেছি। পূর্ণবর্গ সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলেন তাহলে আমরা এখন এর সমাধানটা করে নেই। প্রথম অঙ্কটি বলেছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলছে। তাহলে শিক্ষার্থীরা উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলছে, তো উৎপাদকের সাহায্যে আমরা যাচাই করব। এটা হচ্ছে লিখব যে প্রথম সংখ্যাটি কত দেওয়া আছে, সমান সমান 384। এখন উৎপাদক বের করব। উৎপাদক হচ্ছে 384, 2 দ্বারা যদি আমি করি তাহলে 192, 2 দ্বারা ভাগ করলে আবার 2 দ্বারা ভাগ যাবে, যেহেতু জোড় সংখ্যা 96, আবার 2 দ্বারা ভাগ যাবে 48, আবার 2 দ্বারা ভাগ যাবে 24, তারপর আবার 2 দ্বারা ভাগ যাবে 12, 2 দ্বারা ভাগ গেলে থাকে 6, 2 দ্বারা ভাগ যাবে 3। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 384 সমান কত, আমরা এখন কিন্তু এটাকে 2 গুণন কয়টা 2 আছে গুণে নেন, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা 2 গুণ করতে হবে। 7টা 2 আমরা গুণ করে ফেললাম, 1 2 3 4 5 6, 6টা 2 হয়েছে, আর একটা 2, 7টা 2, আর একটা হচ্ছে 3। এটাকে আপনি এপাশে একটু এভাবে দাগ দিয়েও দিতে পারেন 3। এখন আমরা যেটা করব, এগুলোকে লিখে যেহেতু উৎপাদকগুলো আমরা বের করলাম, তার মানে এখন আমরা 1 2 3 4 5 6, 7টা 2 আর একটা 3, তার মানে এখন আমরা এটাকে জোড়া করব দ্বিতীয় লাইনে। দেখেন ওই যে আমরা যে আগে যে অঙ্কগুলো করেছি 1.1-এ সেরকমই কিছুটা, 1.2-এর অঙ্কগুলোও কিছু আসলে এরকম, তো জোড়া করছি। এখন এখানে আপনি দেবেন, নোট দিবেন যে জোড়া করলাম, করার পরে এখন জোড়াবিহীন সংখ্যা হচ্ছে এখানে 2 ও 3 জোড়াবিহীন উৎপাদক। আচ্ছা দেখেন এটা জোড়া হয়েছে, কিন্তু এর কোনো জোড়া আছে নাই, এই 2-এরও নাই 3-এরও নাই, তার মানে হচ্ছে এটা জোড়াবিহীন উৎপাদক। 2 ও 3 জোড়াবিহীন উৎপাদক লিখবেন, 2 ও 3 জোড়াবিহীন উৎপাদক। ঠিক আছে, এটা লেখার পরে এবারে আমরা দেব যে অতএব জোড়াবিহীন যেহেতু উৎপাদক পাইছি, জোড়া না পাইলে আমরা কি এখানে এই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারবো না। তার মানে এই আরেকটা 2 যদি থাকতো, আরেকটা 3 যদি থাকতো, তাহলে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ হইতো, মানে অন্য একটা সংখ্যা আসতো, 384 তখন হইতো না, আরও একটা অন্য সংখ্যা আসতো গুণ হয়ে। অতএব 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আমরা কিন্তু এটা অলরেডি করে ফেললাম যে আসলে 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কেন নয় দেখেছেন। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব যে দ্বিতীয় সংখ্যাটা পূর্ণবর্গ কিনা সেটা আমাদের আগে যাচাই করতে হবে। তারপরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, যদি পূর্ণবর্গ না হয়, হইলে তো আর কোনো কথা নেই। তারপর একটু এর সাথে একটু অ্যাড করে দিয়েছে, দেখেন পূর্ণবর্গ সংখ্যাটা কত, এটাও আমাদেরকে বের করতে বলছে। তো চলুন। তো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার হচ্ছে দেখেন দ্বিতীয় সংখ্যাটি কত, 2187 দেওয়া। আপনারা বইয়ে দেখবেন 2187। এই 2187 সেম নিয়মে আমরা দেখব আগে যে এটা কিনা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো 3 দ্বারা আমরা আগে ভাগ যাবে, কারণ যেহেতু বিজোড় সংখ্যা, তো 3 দ্বারা ভাগ করলে আসবে কত, 3 × 7 = 21, 3 × 2 = 6, 3 নং 27। হ্যাঁ, আবার 3 দ্বারা, হ্যাঁ, তারপর হচ্ছে কত, 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9। আবার 3 দ্বারা ভাগ যাবে, 3 × 8 = 24, 3 অক্ষে 3। আবার 3 দ্বারা, 3 2 × 6, 3 × 7 = 21, 3 দ্বারা 3 নং 27, 3 দ্বারা 3 × 3 = 9। এখন আমরা এটাকে কি করব, যে এই মৌলিক উৎপাদকগুলো তাহলে পাইলাম কত সেটা আমরা লিখব।
তাহলে এখন অতএব 2187 সমান, দেখেন কতগুলো 3, 1 2 3 4 5 6 7, তার মানে 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 1 2 3 4 5 6 7, 7টা 3 গুণ করছি। এখন আমরা পরের লাইনে আবার সেম 7টা 3 গুণ করব। হ্যাঁ, গুণ করে এবারে আমরা কি করব, জোড়া করব। দেখেন যদি জোড়া মিলে যায় তাহলে আমার আর কোনো করার কিছু নাই, তাহলে এই সংখ্যাটা তাহলে কি হইতো, কিন্তু জোড়া মেলে নাই। জোড়ায় একটা একটা 3 হলো অসহায়ের মতো আছে, মানে এটার কোনো কেউ জোড়া নাই। তার মানে এখানে আপনি নোট দেবেন জোড়া করে। জোড়া করে আপনি কি করছেন, এটা জোড়া করছেন। এখন লিখবেন যে এখানে 3 জোড়াবিহীন সংখ্যা, জোড়াবিহীন সংখ্যা ওই আগের মতোই 3 জোড়াবিহীন সংখ্যা বা জোড়াবিহীন উৎপাদক এটাও বলতে পারেন। এখন 3 যদি জোড়াবিহীন উৎপাদক হয় তাহলে লিখবেন যে অতএব এরপরে আমার অঙ্কে কি বলছে, লিখবেন অতএব প্রদত্ত সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে, আমরা জোড়া করব কত দ্বারা গুণ করে, 3 দ্বারা, তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত দ্বারা গুণ করলে, 3 দ্বারা, কারণ 3 দ্বারা যদি গুণ করেন তাহলেই তো 3-এর জোড়া পেয়ে যাবেন, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখন অঙ্কে কিন্তু একটু বলে দিয়েছে যে পূর্ণবর্গ সংখ্যাটি আসলে কত। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে, লাস্টের যে অংশটুকু সেটু আমরা করতেছি। তারপর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে কত, তাহলে এই 2187 যেটা, এই যে 2187 তার সাথে কত গুণ হবে, 3। তাহলে 3 গুণ করলে আমরা কত পাবো, 3 সাথে 21-এর 1, তারপর হচ্ছে 3-এর 24 আর 26-এর 6, 3 অক্ষে 3 আর 2 5 আর 3 দুগুণে 6, তাহলে 6561। তাহলে এটা কিন্তু দ্বিতীয়টার উত্তর, যে সংখ্যাটি হবে কত, তাহলে 6561 হয়ে গেল এটা। এরপরে আমরা গ নাম্বার অঙ্কে সমাধানে যাব। গ নাম্বার অঙ্কটি বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটা আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলছি যে এটা পূর্ণবর্গ না। তার মানে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, যোগ করলে বলছে, গুণ করলে বললে আমরা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করলাম, যে যেটার জোড়া নাই সেটাকে আবার গুণ করে দিলাম জোড়া বানানোর জন্য, হয়ে গেল। কিন্তু এখানে যোগ করতে বলছে, তার মানে আমাদের ভাগের নিয়ম যাইতে হবে, অনুশীলনী যে অঙ্কগুলো করছেন। তো চলুন, তাহলে শিক্ষার্থীরা কী হবে, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2187, এটাকে আপনি ভাগের নিয়মে এই যে জোড়া করেন আগে, করার পরে 4 4 কত 16, এরপরে আপনি 5 বিয়োগ দেন, তারপর হচ্ছে এখানে 4 দুগুণে কত 8, 5-এর ভিতর যায় না, পরের জোড়া নামাই ফেললাম। তো এখানে হচ্ছে 6, কারণ কাছাকাছি যাইতে হবে। দেখেন 6 দ্বারা যদি গুণ করেন 6 48, মানে 480, তার মানে এটা কাছাকাছি যায়, তার মানে হচ্ছে এখানে 6 দ্বারা যদি 86 গুণ 6 যদি দেন তাহলে কত হয়, 6 ছক 36, 6 48, 48 আর 3 কত 51, তার মানে 516 হইল। এই 516, তার মানে এখান থেকে আমি যদি এখন বিয়োগ করি তাহলে 71 পেয়ে গেলাম। এখন আমরা ওই লেখাটি লিখব। কোন লেখাটি, ওই যে যেহেতু 71 অবশিষ্ট আছে, হ্যাঁ, তো এই লেখাটি আমি এখন, দেখেন শিক্ষার্থীরা এখানে আমি লেখাটা লিখেছি যে যেহেতু 71 অবশিষ্ট আছে, কোনো কিছুর অবশিষ্ট থাকলে তো সেই সংখ্যাটা আর পূর্ণবর্গ না, তা সেটা লিখছি যে সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই যে পূর্ণবর্গ যে সংখ্যাটা বের হবে তখন এর বর্গমূল হবে কত, আমরা সবাই জানি, এই অঙ্কগুলোর সমাধান আমরা কিন্তু করেছি। 46 যোগ 1, কারণ 1 যোগ করতে হবে, বর্গমূল হবে তখন 47। তাহলে এখন লিখব 47-এর বর্গ সমান কত, 47 গুণন 47। এখন 47 গুণ করলে হবে কত, 2209। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, হবে 2209 বিয়োগ
তারপর হচ্ছে কত এই সংখ্যাটি, কারণ এটা বড়, অবশ্যই বড়, কারণ যোগ করব যেহেতু এটা বড়, 2187। তাহলে আমাদের এখানে কিন্তু বিয়োগ করার পরে হচ্ছে কত 22। অতএব উত্তর কত, উত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত 22, এটাই উত্তর। তো শিক্ষার্থীরা এভাবে আপনারা এই অঙ্কটি করে ফেলবেন। তো এরকম হচ্ছে এই আমরা প্রথম সৃজনশীল কোশ্চেন যেটা আছে সেটা সমাধান করলাম। এর পরের সৃজনশীল কোশ্চেনটা আমরা পরের পর্বে সমাধান দেখব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।